আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের কার্যপত্র সম্পর্কিত সিলেট বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নের আংশিক নিয়ে এসে রাখবো। আমি এই যে প্রশ্নের মধ্যে সমন্বয়, যে চারটা সমন্বয় ছিল, চারটা সমন্বয় নিয়ে এসে রাখলাম। খ নাম্বারে আমাদের কি করতে বলেছিল? সমন্বয় জাবেদা করতে বলেছিল। সমন্বয় জাবেদাটা আমি করে দিব, কারণ কার্যপত্র প্রস্তুত করতে হলে সমন্বয় জাবেদাটা গুরুত্বপূর্ণ। সমন্বয় জাবেদাটা যদি আমি না পারি, কার্যপত্র ভুল হবে। আর সমন্বয় জাবেদা যদি ভালো মতো পারি, তা কার্যপত্র আমরা পারবো। কার্যপত্র সহজ, তো সমন্বয় জাবেদাটা ঠিক করে করলেই হয়। এখান থেকে কার্যপত্রে তুলে তুলে দিব আমরা, তাই না? তো যাই হোক, সমন্বয় জাবেদাটা আমি সহজভাবে আলোচনা করব। এখানে মোট 4টা লেনদেন আছে। প্রথম লেনদেনে বলেছে অনুপার্জিত সেবা আয় 5,000 টাকা সেবা আয়ের অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, ইতিপূর্বে আমরা জাবেদা করেছি অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট, তাই না? কারণ সেখানে কি ছিল? অনুপার্জিত সেবা আয়ের মধ্যে থেকে অর্জিত হতো, কিন্তু এখানে আবার উল্টা হবে। কেন হবে? বলছে অনুপার্জিত সেবা আয় 5,000 টাকা সেবা আয়ের মধ্যে আছে, এটা কিন্তু সেবা আয় থেকে বিয়োগ হবে, যেহেতু মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো সেবা আয় 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 যদি কমে যায়, ওই আয়ের নাম ডেবিট হয়। তাই আমরা জাবেদা করব সেবা আয় ডেবিট, সেবা আয় ডেবিট আর অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। এই যে পূর্বে আমি সম্ভবত চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ডের প্রশ্নগুলি যে সমাধান করেছিলাম, সেখানে কিন্তু জাবেদা করেছিলাম অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট করেছিলাম। তার মানে কি এটার উল্টা করেছিলাম সেখানে? কারণ কি? কারণ ওইখানে ছিল অনুপার্জিত সেবা আয় হতে অর্জিত হয়েছে, তখন আমরা জাবেদা করতাম অনুপার্জিত সেবা আয় ডেবিট আর সেবা আয় ক্রেডিট। বাট এখানে উল্টা হবে। কেন উল্টা হবে? এখানে বলেছে অনুপার্জিত সেবা আয় এত টাকা সেবা আয়ের মধ্যে আছে, তাই সেবা আয় ডেবিট হবে। সেবা আয় কমলে ডেবিট, আর অনুপার্জিত সেবা আয় বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। অনুপার্জিত সেবা আয় হচ্ছে দায়, এখানে আয় কমেছে, দায় বৃদ্ধি পেয়েছে। টাকা লিখবো, 5,000 টাকায় লিখবো। 5,000 টাকা দেওয়া আছে, সরাসরি লিখবো। 2 মাসের ভাড়া বকেয়া রয়েছে। আচ্ছা, রেওয়া মিলে ভাড়া দেওয়া আছে 20,000 টাকা। এই যে এই হলুদ কালার দিয়ে রেখেছে, এটুকু রেওয়া মিলের আইটেম। রেওয়া মিলে ভাড়া দেওয়া আছে 20,000 টাকা, আর সমন্বয় বলছে 2 মাসের ভাড়া বকেয়া রয়েছে। তার মানে কি? রেওয়া মিলে যেটি দেওয়া আছে নিশ্চয় 10 মাসের। আমি আবারও বলছি 12 মাসে 1 বছর। তো সমন্বয় বলছে যে কি বলছে? 2 মাসের ভাড়া বকেয়া রয়েছে, তার মানে কি নিশ্চয় এটা 10 মাসের। তাহলে 10 মাসে যদি 20,000 হয়, 2 মাসের কত? এক্ষেত্রে আমরা ক্যালকুলেটরে ওই 20,000কে 10 দিয়ে ভাগ করব আর 2 দিয়ে গুণ করব। গুণ করলে 4,000 টাকা হয়। এই 4,000 টাকা হয়। এই 4,000 টাকা নিয়ে আমরা জাবেদা করব যে বকেয়া ভাড়ার জাবেদা করব। ভাড়া খরচ ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। টাকা লিখবো 4,000 টাকা। এটাকে 10 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ। এখানে একটা কমন মিস্টেক করে, আমি একজন সরকারি কলেজের শিক্ষক, খাতা দেখার সময় লক্ষ্য করেছি। 2 মাসের ভাড়া বকেয়া রয়েছে, এটা শিক্ষার্থীরা কিভাবে বের করে বলি আমি? ওই 20,000কে 12 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে। ম্যাক্সিমাম স্টুডেন্ট 100 জন যদি খাতা দেখি, তার মধ্যে দেখি 96%, মানে 96 জন স্টুডেন্ট 100 জনের মধ্যে এই ভুলটা করেছে। কি ভুল করেছে? ওইটাকে 12 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করেছে। তাই একটু খেয়াল রাখতে হবে। 10 দিয়ে ভাগ হবে কিন্তু, কারণ 2 মাস বাকি থাকলে ওটা 10 মাসের। এরপরে 3 নম্বর সমন্বয়টা পড়ি। 3 নম্বর সমন্বয়টা কিন্তু একটু কঠিন আছে, সহজের মধ্যে কঠিন। ভালো করে লক্ষ্য করি। 2023 সালের 31শে মার্চ পর্যন্ত 1 বছরের জন্য বীমা প্রদত্ত হয়েছে বলেছে। সমন্বয় এটা বলা আছে। আর রেওয়া মিলের মধ্যে অগ্রিম বীমা দেওয়া আছে 18,000 টাকা। তার মানে ওই 18,000 টাকা 12 মাসের জন্য প্রদান করা হয়েছে, 1 বছরের জন্য। কিন্তু ওই সামনের বছরের মার্চ পর্যন্ত। তার মানে কি? সামনের বছরের মার্চ পর্যন্ত যদি, এই যেখানে 22 সালের অঙ্ক করতেছি, তো 23 সালের মার্চ পর্যন্ত 3 মাস, নাকি 3 মাস না কয় মাস? 31শে মার্চ পর্যন্ত 3 মাস হচ্ছে। তাহলে সামনের বছরে 3 মাস, এই বছরে 9 মাস, মোট হচ্ছে 12 মাস। তার মানে এই বছরে 9 মাসের খরচ হিসেবে দেখাতে হবে। আমি আবারও বলছি, 1 বছরের জন্য প্রদান করা হয়েছে, তার মানে কি 18,000কে 12 দিয়ে ভাগ করে 1 মাসের বের হবে।
আর যেহেতু মার্চ 31 পর্যন্ত বলেছে, তাহলে 3 মাস ওই সামনের বছরের বাদ দিলে 9 মাস থাকে। ওই 9 মাসের এটাকে 12 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করলে সম্ভবত 13,500 না কত হবে, ওটা নিয়ে জাবেদা করব ওই বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। অগ্রিম বিমার মধ্যে হতে বিমা খরচ হলে তো এই জাবেদা হয়, কিন্তু টাকা লেখাটা কিন্তু প্রবলেম আছে একটু এই অঙ্কের ক্ষেত্রে। 18,000-কে 12 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ, কারণ 1 বছরের জন্য দেওয়া হয়েছে সামনের বছরের মার্চ পর্যন্ত। তার সামনের বছরের মার্চ পর্যন্ত 3 মাস বাদ দিলে এই বছরে 9 মাস থাকে। সেই জন্য এই 18,000-কে 12 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ। খেয়াল রাখতে হবে ভালো করে, কিন্তু এটা কঠিন ছিল। আসবাবপত্রের উপর অবচয় ধরতে হবে। আসবাবপত্র 70,000 টাকা আছে, এটা তো সহজ। অবচয় ডেবিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট, টাকা লিখবো 70,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের এই সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদাটা অনেক শিক্ষার্থীর কাছে জটিল মনে হয়, সমন্বয় জাবেদাটা আমি করে দিলাম। এখন এই সমন্বয় জাবেদাটা করে দিয়েছি, তোমরা কার্যপত্র হয়তো নিজে চেষ্টা করলে পারবে। তো আমি অবশ্য আজকে আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে যাব। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।